2030 সালে শোনা যাবে আমার বিশ্বনবীর রেকর্ড করা বিদায় হজের ভাষণের সেই কণ্ঠ। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ফ্রান্সের কিছু বিজ্ঞানী। তারা বলেছে 2030 সালের মধ্যেই ইসলাম ধর্মের যিনি প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আমরা শোনাবো। দেখুন, এই বিষয়টা নিয়ে পুরো নেট দুনিয়া তোলপাড়, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ বা ইমোশনাল। যারা সহজ সরল মুসলমান তারা ব্যাপক ইমোশনাল হয়ে গেছে। এখানে মূল কারণটা হলো সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা বিজ্ঞানী রয়েছেন, তারা এটা বিষয়ে প্রমাণ করতে পেরেছেন যে গোটা পৃথিবীর যে শব্দগুলো আছে, মানুষের কথা, আপনার কলকারখানার শব্দ, সব শব্দগুলো বাতাসে ইথারের মধ্যে ভেসে বেড়ায়। কোনো কিছুই কিন্তু হারিয়ে যায় না, কোনো কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় না। তারা প্রমাণ পেয়েছেন, প্রমাণ করতে পেরেছেন যে আপনার আমার কণ্ঠ, কলকারখানার শব্দ, গাড়ির শব্দ, এ ধরনের বিভিন্ন শব্দগুলো আকাশে বাতাসের ইথারের মধ্যে ভেসে বেড়ায়। যার ফলে তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে এখন থেকে 100 বছর আগের শব্দ, 300 বছর আগের শব্দ, 500 বছর আগের শব্দ, 1000 বছর আগের শব্দ, এমনকি 1500 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আমার বিশ্বনবী বিদায় হজের যে ভাষণ প্রায় 1.25 লক্ষ সাহাবার সামনে যে দিয়েছেন, সেই ভাষণ তারা সেখান থেকে ক্যাচ করে রেকর্ড করে আমাদেরকে শোনাবে। এখন যারা সোশ্যাল মিডিয়া, যারা বর্তমান এই আধুনিক সভ্যতার সাথে, আধুনিক যন্ত্র, আধুনিক ডিভাইসের সাথে যারা সংযুক্ত, তারা বুঝেন আসলে কি ঘটনাটা কি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটা হলো ঈমান চুরির একটা অন্যতম পায়তারা। কারণ ফ্রান্সে, পুরো ফ্রান্সের যারা জাতি রয়েছে তারা কিন্তু খ্রিস্টান, আর খ্রিস্টান ইহুদিরা আমাদের নতুন শত্রু নয়, তারা পুরাতন শত্রু। এই পুরাতন শত্রুরা ভিন্ন ভিন্ন স্টাইলে আমার দেশের বা মুসলমানদের ঈমান হরণ করছে। যেমন তার একটা বড় প্রমাণ হলো ইসাই মুসলিম জামাত নামে বাংলাদেশে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এক ধরনের একটা সংগঠন, তারা খ্রিস্টান মিশনারি তারা চালু করেছে ইসাই মুসলিম জামাত নামে, এবং ইতিমধ্যে 1.25 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে এই ইসাই মুসলিম জামাত নামে। মানে মুসলমানদের মধ্যেই একটা নতুন ফিতনা তৈরি করে তারা মানুষকে টাকার বিনিময়ে ঈমান হরণ করছে। তেমন ফ্রান্সের সায়েন্টিস্টরা এটা মূলত ঈমান চুরি করার নতুন ফন্দি, নতুন পায়তারা। কারণ আপনারা জানেন, যারা নতুন ডিভাইসের সাথে, আধুনিক ডিভাইসের সাথে যারা জড়িত, ভিপিএন বা ভিএসএন নামে কিছু সফটওয়্যার আছে। গান গাচ্ছে এক শিল্পী, তার মুখের সাথে আরেক ব্যক্তির মুখ লাগিয়ে দিচ্ছে একদম পারফেক্টলি। গান গাচ্ছে সিনেমার কোনো হিরো, একজন ইমাম সাহেব অথবা একজন সাধারণ শিক্ষক বা একজন মন্ত্রীর সাথে ওই হিরোর মুখের সাথে লাগিয়ে তাকে দিয়ে কে নাচাচ্ছে, গাওয়াচ্ছে। অতএব বর্তমান এই বিশ্ব, আধুনিক বিশ্ব খুব খারাপ দিকে যাচ্ছে। যারা মুসলমান সহজ সরল, খবরদার তাদের প্রতারণায় ফাঁদে পা দিবেন না। কারণ তারা আমার বিশ্বনবীর রেকর্ড তো কোশ্চিন কেন বের করতে পারবে না। আরাবিয়ান কোনো এক ব্যক্তির ভয়েস রেকর্ড করে, বিদায় হজের ভাষণটাকে রেকর্ড করে সেটা হয়তো আপনাদের সামনে বিকৃত করে নবীজির ভয়েস বলে এরা চালিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ফিতনা, বিশ্বব্যাপী ফিতনা থেকে হেফাজতে রাখুক। আমিন।